নমস্কার বন্ধুরা, নিট ইউজি 2024 ক্যান্ডিডেট যারা আছো, কাউন্সেলিং রিলেটেড যে কোনো কোয়ারিজ আপডেটের জন্য তোমরা আমাদের চ্যানেলটিকে রেগুলার ফলো করতে পারো বা আমাদের টেলিগ্রাম গ্রুপেও অ্যাড হতে পারো। লিঙ্ক ডিসক্রিপশন ফার্স্ট কমেন্টে দেওয়া আছে। নিট 2024-এ তোমরা যদি কেউ পার্সোনালাইজড পেড কাউন্সেলিং অ্যাভেল করতে চাও, এই নাম্বারে হোয়াটসঅ্যাপে ডিএম করতে পারো 499 টাকাতে। তোমাদের কাউন্সেলিং শুরু থেকে শেষ রাউন্ড পর্যন্ত, অর্থাৎ কাউন্সেলিং স্টার্ট থেকে কলেজ অ্যাডমিশন পর্যন্ত তোমরা সম্পূর্ণ গাইডেন্স পাবে। চয়েস ফিলিং রিগার্ডিং বন্ড ইনফরমেশান, রিগার্ডিং কলেজ রিলেটেড ইনফরমেশান, কাউন্সেলিং রিলেটেড অল কোয়ারিজ তোমরা যে কোনো সময় হোয়াটসঅ্যাপ মেসেজ বা হোয়াটসঅ্যাপ কলের মাধ্যমে জেনে নিতে পারো। তোমাদের যে কোনো ডাউট, তোমাদের কাউন্সেলিং প্রসেসকে স্মুথলি এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তোমরা 499 টাকা দিয়ে তোমরা কিন্তু আমাদের পেড কাউন্সেলিংটা অ্যাভেল করতে পারো। WBMC হিসেবে অল ইন্ডিয়া কোটা কাউন্সেলিংয়ের জন্য তোমরা আমাদের চ্যানেলকে ফলো করতে পারো। আমাদের চ্যানেলে যে দেখতে পাচ্ছ অনিন্দ বেলেল, এখানটা এটা, এবং টেলিগ্রাম গ্রুপ নিট 2024 কাউন্সেলিং। ঠিক আছে, এই গ্রুপটা তোমরা অ্যাড হয়ে যাও। চলো এই ভিডিওটা শুরু করা যাক। সুপ্রিম কোর্টের রায়ের পর এনটিএ অবশেষে 1563 জন ক্যান্ডিডেটের গ্রেস মার্কস রিমুভ করার সিদ্ধান্ত নিয়েছে। এর ফলে কাটাবের ওপর কী ইম্প্যাক্ট পড়তে পারে, আমাদের ওয়েস্ট বেঙ্গলের স্টুডেন্টরা কি সত্যি এর প্রতি এর জন্য কিছু এফেক্ট হবে তাদের উপর, আর কাউন্সেলিং ব্যাপারে কিছু আলোচনা করব লাস্টের দিকে। চলো ভিডিওটা শুরু করা যাক। প্রথম কথা, এনটিএ যে অবশেষে 1563 জন ক্যান্ডিডেটের গ্রেস মার্ক রিমুভ করার সিদ্ধান্ত নিল এবং তাদেরকে রি এক্সামের কথা বলা হয়েছে, যারা দিতে চায়, আর যারা দিতে চায় না তাদের তো গ্রেস মার্ক রিমুভ করে যে নাম্বারটা ছিল সেই নাম্বারটাই থাকবে। 23 জুন রি এক্সাম হবে, টাইমিং 2 থেকে 5টা 20। টেন্টেটিভ ডেট অফ রেজাল্ট সেটা হচ্ছে 30 জুন 2024। পয়েন্ট নাম্বার 1, সত্যি কি 1563 জন ক্যান্ডিডেটই ছিল নাকি আরও সংখ্যাটা বেশি, সেটার কিন্তু একটা সত্যতা যাচাইয়ের প্রয়োজন আছে। পয়েন্ট নাম্বার 2, 718, 719 এই দুটো মার্কস যদি সত্যি সামনে না আসতো তাহলে কি এই 1563 জনের গ্রেস মার্ক রিমুভ হতো, নাকি সত্যিটা চাওয়া পড়ে যেত? হয়তো দেখা গেল 718, 719-এর জায়গায় যদি 716, 15 বা 720 করে দেওয়া হতো, তাহলে কি 15জনের গ্রেস মার্কসই থাকতো? তাহলে কিন্তু এটা কিন্তু প্রশ্নটা থেকেই যাচ্ছে। নেক্সট একটা কথা, যে কাট অফ র্যাঙ্কের যে এত বেশি বৃদ্ধি, সেটা তো বোঝাই যাচ্ছে যে হয়তো হতে পারে গ্রেস মার্কস আরও বেশি সংখ্যক স্টুডেন্টকে দেওয়া হয়েছে। সেটার কিন্তু একটা কিছু পরিষ্কার একটা স্বচ্ছ ধারণা দেওয়া উচিত এনটির পক্ষ থেকে। এবার আসি কাট অফে। দেখো, কাট অফের উপরে একটা ইম্প্যাক্ট পড়বেই, কারণ এই সমস্ত গ্রেস মার্ক দেওয়া যে ক্যান্ডিডেটগুলোকে দেওয়া হয়েছে তাদের অনেকেরই মার্ক 700, কারো 705, 720 পর্যন্ত তো ক্যান্ডিডেট আছে। সুতরাং এই সমস্ত ক্যান্ডিডেটগুলো যখনই এলিমিনেট হয়ে যাচ্ছে এখান থেকে, তো সেক্ষেত্রে একটা র্যাঙ্কের 1000 থেকে 1500 র্যাঙ্কের একটা ডিফারেন্স এখানে আসছে। এবার আসি, যখন আমাদের ওয়েস্ট বেঙ্গলে তার উপর কী এফেক্ট পড়বে। এনটিএর বক্তব্য অনুসারে আমাদের ওয়েস্ট বেঙ্গলে এরকম গ্রেস মার্কস দেওয়ার ঘটনা ঘটা হয়নি বা ঘটেনি। তাহলে তো আমাদের ওয়েস্ট বেঙ্গলে পারফরমেন্স স্টুডেন্টদের আগে যা ছিল এখন সেটাই থাকবে, গ্রেস মার্কস কমানো হয়নি, কিছুই করা হয়নি। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে সত্যিই কি তাই হয়েছে, নাকি গ্রেস মার্কস আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকেও গেছে, সেটা কিন্তু কোনো প্রমাণ নেই। এবার আসি আমাদের ওয়েস্ট বেঙ্গল স্টুডেন্টদের পারফরমেন্স, সেটা কিন্তু আমাদের স্টেট মেরিট লিস্ট এলেই জানা যাবে। তোমরা অনেকে জিজ্ঞাসা করছো যে এই মার্কসে বা এই র্যাঙ্কে পাবো কি পাবো না। একটা এক্সপেক্টেড আলোচনা করা যাচ্ছে বা আশা করা যাচ্ছে, কিন্তু দেখো, স্টেট র্যাঙ্ক না আসা পর্যন্ত সম্পূর্ণ নিখুঁতভাবে বলা সম্ভব নয় এবছরের যা ঘটনা তার সাপেক্ষে। তাই তোমরা একটু ধৈর্য ধরো, প্রত্যেকে কাউন্সেলিংটায় পার্টিসিপেট করো। সে তোমার র্যাঙ্ক যাই হোক না কেন বা মার্কস যাই আসুক না কেন, মার্কস র্যাঙ্ক দেখে হতাশা হয়ে তোমরা কিন্তু কাউন্সেলিংয়ে পার্টিসিপেট করবে এরকম করবে না। ধরো তোমার টার্গেট ছিল এমবিবিএস, গভর্নমেন্ট মেডিকেল কোনো কলেজ থেকে, সেক্ষেত্রে তুমি দেখলে যে তোমার র্যাঙ্ক যা এসেছে সেক্ষেত্রে গভর্নমেন্ট মেডিকেল কলেজ পাওয়া সম্ভব না আগের বছরের র্যাঙ্কের সাপেক্ষে। কিন্তু তোমাদের একটা কথা বলে রাখি, তুমি যে র্যাঙ্কটা দেখছো সেটা হচ্ছে অল ইন্ডিয়া র্যাঙ্ক। এবার তোমার যে কাউন্সেলিং করবে সেটা তুমি ওয়েস্ট বেঙ্গলে করবে, তোমার হাতে 85% সিট আছে, তো সেখানে ওয়েস্ট বেঙ্গল স্টুডেন্টদের পারফরমেন্সটা কিন্তু তোমাকে নির্ণয় করবে। সেক্ষেত্রে অল ইন্ডিয়া র্যাঙ্কটা কিন্তু গুরুত্বপূর্ণ নয়, তোমাকে ওয়েস্ট বেঙ্গল স্টুডেন্টদের পারফরমেন্সটা গুরুত্বপূর্ণ। তাই তোমাকে একটা কথাই বলে, তোমরা কাউন্সেলিংটায় পার্টিসিপেট করো। তোমরা যদি প্রিপারেশান নিতে চাও সঙ্গে সঙ্গে নিতে থাকো, কিন্তু কাউন্সেলিংটায় পার্টিসিপেট করে রাখো, একটা এক্সপিরিয়েন্স থাকবে। তোমরা নেক্সট ইয়ার যখন, যদি কেউ এবছর চান্স না পাও ধরো একটু র্যাঙ্ক বেশির জন্য, নেক্সট ইয়ার যখন করবে তখন কাউন্সেলিংটা আরও স্মুথলি করাতে পারবে। কিন্তু তোমাদের একটা সাজেশানই দেবো, কাউন্সেলিংটা তোমরা পার্টিসিপেট করো। এবছরের সিনারিও আগের বছরের তুলনায় অনেক আলাদা। তো সেক্ষেত্রে হতাশা হয়ে যে এত র্যাঙ্ক তো কলেজ তো পাবো না, বেকার কাউন্সেলিং করিয়ে কী হবে, সময় নষ্ট, তোমরা কাউন্সেলিং প্রসেসটা কিন্তু অ্যাটেন্ড করো। এটা তোমাকে আমাদের পক্ষ থেকে বলার। ঠিক আছে, এই নিয়ে তোমাদের মতামত কমেন্টে জানিও। আর রেজাল্ট রিপাবলিশ হোক, তারপর তো
কম্প্যারিজন ভিডিও 2023 2024 সমস্ত কিছু দেওয়া হবে। আর তোমাদের যদি কাউন্সিলিং রিলেটেড কোনো কোয়ারিজ থাকে, কোনো জিজ্ঞাসা থাকে, সেটা আমাদের কমেন্টে জিজ্ঞাসা করতে পারো। আর তোমাদের কাউন্সিলিং রিলেটেড কোনো হেল্প লাগলে আমাদের জিজ্ঞাসা করতে পারো। আমাদের টেলিগ্রাম গ্রুপে অ্যাড হতে পারো, লিঙ্ক ডিসক্রিপশন ফার্স্ট কমেন্টে দেওয়া থাকবে। এছাড়াও তোমরা চাইলে আমাদের পেড কাউন্সিলিং অ্যাভেল করতে পারো। ঠিক আছে, সকল সুস্থ ভালো দেখো, ভিডিওটা এই পর্যন্ত।